ভোটের সময় যদি আমরা টাকা না খেতাম, যোগ্য মানুষদেরকে আমাদের আমানত নামক ভোটগুলি দিয়ে আমরা চেয়ারে বসাতাম, আমার মনে হয় কিয়ামতের আগ পর্যন্ত কোনো 2 নাম্বার মানুষের বাবার ক্ষমতা হতো না রাষ্ট্রীয় কোনো চেয়ারে আসা। ওরা আসে বারে বারে আমাদের কারণে। ভাই বলেন, ভোট এটা একটা আমানত, আপনি যাকে তাকে দিতে পারেন না। 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার 58 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহর আদেশ, আমার অর্ডার, তোমাদের ভোট নামক আমানত তোমরা তাদেরকেই দেবে যে পাওয়ার হকদার, যে যোগ্য। এই কে বলছেন এটা? কিন্তু আপনি কি আপনার ভোট ওই রকম যোগ্য মানুষকে দেন? আপনি পারেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, মাথার টুপি, মুখের দাড়ি দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছেন। ভোট দেবার সময় এমন এমন মানুষ আপনি ভোট দেন, যে মানুষ ঠিক মতো নামাজ পড়ে না, যে মানুষ যে ইসলাম সহ্যই করতে পারে না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো ভালো কাজ করেন, আপনি কেমনে 2 নাম্বার মানুষের ব্যালটে সিল মারতে পারেন? আমারে বলেন তো, বলেন। আপনি কিসের নামাজ পড়েন? এরকম মানুষ এই দেশে কম না বেশি? আরে ভাই, আপনি একজন নামাজি মানুষ, আপনি একজন রোজাদার, আপনার মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, আপনি তো সবার ব্যালটে সিল মারতে পারেন না। ওই রকম একজন নামাজি সৎ যোগ্য মানুষের ব্যালটে আপনার সিল মারার দরকার ছিল কিনা? আপনি পারেন না। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইর কথা মনে পড়ছে, বলবো। রসুলের পিছনে নামাজ আদায় করতেন, রমজানের রোজা রাখতেন, রসুলের সাথে ইফতার করতেন, সাহরি করতেন, তারাবিহের নামাজ আদায় করতেন, হজে যেতেন, ওমরায় যেতেন। এমন কোনো ভালো কাজ বাদ ছিল না যে রসুলকে দেখে দেখে না করতেন। শুনতেছেন আপনারা? প্রত্যেকটা ধর্মীয় কাজে রসুলকে মানতেন। শুধু রাজনৈতিক নেতা হিসাবে, সামাজিক নেতা হিসাবে উনি মানতেন আবু জাহেল আর আবু লাহাবকে। আবারও রিপিট করে বলছি, ধর্মীয় অঙ্গনে নেতা মানতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর রাজনৈতিক অঙ্গনে নেতা মানতেন ওই সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, আবু জাহেল আর আবু লাহাবকে। ওই সাহাবী যখন মরে গেলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ জানাজানি দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ কি জানাজা নিয়েছিলেন? বলেন বলেন। রসুলের মতো মানুষের জানাজা যেখানে ফেরত হয়, আপনি নামাজ পড়ে, রোজা রেখে, মাথার টুপি, মুখের দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছেন। সব জায়গায় হুজুরদের মানলেও রাজনৈতিক অঙ্গনে নেতা হিসাবে হুজুরদের মানতে পারেন না। আপনি মানেন আবু জাহেল, আবু লাহাব মার্কা মানুষদের। মনে রাখা লাগবে, ওই সাহাবীরও অবস্থা হয়েছে যেরকম, আপনারও অবস্থা হবে ওই রকম। আপনি মরে গেলে কাবার ইমাম এসে জানাজা দিলেও কাজ হবে। রসুলের জানাজা যেখানে ফেরত দেয়, ওখানে কাবার ইমাম দোয়া করলে কাজ হয়? বলেন।